স্যার, আমার নাম গিল রয়, বোম্বেতে থাকি। আমি ব্যবসা করি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছি, এই প্রথম এসেছি। আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে, ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া। এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না। কিছু দেশে জবরদস্তি করা হয়, মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে ভুল হলে শুদ্ধ দেবেন, আমি ঠিক জানি না। তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি, সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেওয়া হয় না। এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি? কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই, আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন? তারা কি তারা কি ঠিক করছে? এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায়? কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, তাকে বাধা দেওয়া হবে কেন? আপনি আমেরিকাকে দেখেন, সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান, তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয়, যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয়, সেরকম হলে আপনি কি বলবেন? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা দুটো অংশ। প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেওয়া হয় না, সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না, ধর্মান্তর নিষিদ্ধ, সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না, মূল প্রশ্ন। এটাই প্রথম অংশ। দ্বিতীয় অংশে ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন? আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয়, ধর্মান্তর নিষিদ্ধ হয়, তখন আমি কি বলবো? খুব সুন্দর প্রশ্ন ভাই। আপনি যদি কোনো ধর্মপ্রচারের কথা বলেন, এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব, সেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ। আমার জানা মতে একটা দেশই আছে যেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ, সেটা সৌদি আরব। এর কারণ হলো যে ধরেন ভাই, আপনি একটা স্কুল শুরু করেছেন, স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের। যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনি প্রশ্ন করলেন 2+2 সমান কত? একজন অঙ্কের টিচার বলল 2+2 সমান 3। পরের জন এসে বলল 2+2 সমান 4। আর পরের জন এসে বলল 2+2 সমান 5। অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায়? আপনি আপনার ধর্ম প্রচার করেন, যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে। আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন? যে বলে 2+2 সমান 3, নাকি তাকে রাখবেন যে বলে 2+2 সমান 5? আমি বলবো না, আমি অঙ্ক জানি, আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত, অঙ্কে 2+2 সমান 4, আর কিছুই না। তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এই আয়াতটা। সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা। তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না। তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে, আপনারা চলে আসেন। স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের, স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের, সমস্যা নেই। বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা উপরে আছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, ফিলিপাইন থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে। কিন্তু যদি ধর্মের কথা বলা হয়, তারা একেবারে নিশ্চিত, তারা পুরোপুরি শিওর যেটাই সত্যি। একইভাবে আপনিও নিশ্চিত যে 2+2 সমান 4। আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না। একইভাবে সৌদি আরবে এমন, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, পবিত্র কোরআন বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম। আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন, আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন, বাইবেল কোথাও বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক। খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটি কোথাও নেই, এটা কি জানেন? পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না। এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না, এটা কি জানেন? বেদের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। বাইবেলের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি, অন্য কোন ধর্ম প্রচারের কথা বলি, এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত।
তারা সেখানে অন্য কাউকে অন্য কোনো ধর্ম প্রচার করতে দেবে না। এই ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা কোনো হিন্দু রাষ্ট্র না। এদেশের সংবিধান সেটাই বলছে, এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি হিন্দু, কারণ আমি ইন্ডিয়ান, তবে ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্ম আমি মানি। এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারবো। ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে। আগে তাহলে সংবিধানকে বদলাতে হবে। আমরা সবাই জানি যে আমেরিকা গণতান্ত্রিক দেশ, তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন, তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে, যদি বাধা দেয়, তাহলে আমার কেমন লাগবে। এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই। আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না, তারা তো বাইবেল মেনে চলছে না। আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র, আসলে কিন্তু তা নয়। এটা ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দু রাষ্ট্র কোথাও বলা হয়নি। আপনি তো খ্রিস্টান, আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম। হ্যাঁ বলেন। স্যার, তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের। তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে। অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল, সেটা প্রায় 500 বছর আগে। তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে। আমি এমন কোনো খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয়। আমি ধর্ম প্রচারের কথা বলছি না, প্রচার করার কথা বলছি না, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি। ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মত্যাগ করতে চায়। ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন। আপনি কি করছেন? আমি তো শুরুতে বলেছি, আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম। প্রশ্নটার দুটো অংশ আছে, প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন। যখন আপনি হাত করে তুললেন তখন আমি কি বুঝি? আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না। ঠিক, আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, আমাকে উত্তর দেওয়ার সুযোগটা দেন। ঠিক আছে, আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে, আপনার উত্তর শেষ করার আগে আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে, আপনি বুঝবেন না। আমি তো চাই আপনিও সেটা বোঝেন। আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে ভাই, এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসেন। যদি কেউ অন্য ধর্মে যেতে চায়, যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, পবিত্র কোরআনে স্পষ্ট করে সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। সত্য স্পষ্ট হয়েছে মিথ্যা থেকে। তাহলে কোনো মানুষ যদি ইসলাম থেকে অন্য কোনো ধর্মে যেতে চায়, ভালো, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে। আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন, যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই একই রকম আইন, প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন, ইন্ডিয়াতেও দেখবেন। এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। ইন্ডিয়াতে ধরেন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোনো শত্রুর কাছে, ঠিক আছে, তার তথ্যগুলো সত্যিও হতে পারে, হয়তো কোনো ব্লুপ্রিন্ট। কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে, অন্যকে দেবে যাবজ্জীবন কারাদণ্ড, যদিও সে সত্যি কথা বলেছে। নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে। তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তারপর সেটা প্রচার করে, ধর্মটা প্রচার করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি সেটা কোনো ইসলামিক দেশ হয়, যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে, কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে, এখানে সে কি করছে? বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে তাহলে সে অশান্তি সৃষ্টি করছে। এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক শরিয়া মেনে চলে না, এ কথাটা জেনে রাখেন। হাতে কোনো কয়েকটা দেশ কেউ এই আইনগুলো মানে, কেউ ওই আইনগুলো মানে। আমি এমন দেশের কথা জানি না যারা 100% ইসলামিক শরিয়া প্রয়োগ করে, আমি জানি না, এমন দেশের কথা জানি না। তাহলে আপনার এই কথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক শরিয়া প্রচলিত আছে, আর তেমন দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যেমন ইন্ডিয়ায় কেউ যদি দেশের গোপন তথ্য বেচে দেয়, তাকে কারাদণ্ড দেওয়া হবে। কত বছরের আমি জানি না, মৃত্যুদণ্ডও হতে পারে। আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা। সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা, সে দেশে ইসলামিক আইনে শাসন কাজ চালানো হয়। তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন। এমবিএ ছাত্রী, তার প্রশ্ন হলো আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, অন্য কোনো নামে ডাকা হয় না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, কেন ডাকা হয় না। এর উত্তর হচ্ছে পবিত্র কোরআনে সূরা ইসরায় 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
পবিত্র কোরআনে বলা হয়েছে কুলিকুল্লাহ আবিদুর রহমান আয়ামাত আবি ফালাল আসমাউল হুসনা, তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো, তোমরা তাকে যে নামে ডাকো না কেন সকল সুন্দর নামগুলি তো তাহারই। আপনি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হতে হবে সঠিক নাম, সেটা হবে বিশুদ্ধ নাম, এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে 99টা। আর রহমান, আর রহিম, আল কারিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে সেটা আল্লাহ। আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর, এটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আছে, সূরা হাশরের 24 নম্বর আয়াতে আছে। এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর, আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ। এখন একটা মুসলিমরা আল্লাহ তাআলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি, কেন ইংরেজিতে গড বলে ডাকি না? আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি। যেমন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগায়, এটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহ কোনো বহুবচন হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে DESS যোগ করেন, এটা হবে গডেস, মহিলা ঈশ্বর। ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন, সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই। যদি গডের পরে মাদার যোগ করেন, সেটা হবে গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন, সেটা হবে তিন গড, অর্থাৎ নকল ঈশ্বর। তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তাআলাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই। আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন। যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন, সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 15 অধ্যায় 34 অনুচ্ছেদে আছে, গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় 46 অনুচ্ছেদে আছে, বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? না। তবে এটা যদি আরবি করেন, এটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি, একই রকম। এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম। আর আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন, সেখানে বলা হয়েছে আল্লাহ বা আল্লাহ এক কথা, আল্লাহ ALAH একই। তাহলে আল্লাহ শব্দটা বাইবেলে আছে, হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদে উল্লেখ করা আছে, একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ। তাহলে এই আল্লাহ শব্দটা, এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে। এটাই হলো স্রষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমার নাম সুভাষ কামরে, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার, থানা কলেজের। আপনার লেকচারের শুরুতেই আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে। আর আমার প্রশ্নটা হলো, ইসলাম যদি শান্তির কথা বলে, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে? এসব করেছে জিহাদের নামে। এই জিহাদ বিষয়টা আসলে কি? ধন্যবাদ স্যার। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য, তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে? এই জিহাদ কথার অর্থ কি? এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান, জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, এর অর্থ সংগ্রাম করা। তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না। পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোন জায়গায় হারবুম মুকাদ্দাসা লেখা নেই, সহিহ হাদিসও পাবেন না। এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া, পশ্চিমা বিশেষজ্ঞরা। পবিত্র যুদ্ধ শব্দটা নেই। জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না, জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য। এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য। আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা। আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা।
জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এবার আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এইসব তরুণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে। 1 নম্বর পয়েন্ট, এমন সম্ভাবনা আছে, আর কথাটা সত্যি, যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী, তারা বিপথে চলে গেছে। তারা বলে যে ইসলামের যুদ্ধের অনুমতি আছে, প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয়, তবে এদের সংখ্যা খুবই কম। আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে। যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে, হেডলাইন প্রত্যেক দিনই দেখবেন। আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম 2003 সালে। তখন ভাবছিলাম আমি যাব কি যাব না, যাব কি যাব না। ওখানে অনেক গোলযোগ। প্রথমবারের মতো কাশ্মীরে 14 বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল। সেই লেকচারে অনেক মানুষ ছিল, প্রায় 1 লক্ষ মানুষ। সেখানে পোলো গ্রাউন্ডে, সেটা ছিল শ্রীনগরে। আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী। ভাবলাম এটা আবার কি, তবে সেখানে কোনো সমস্যা হয়নি। পরের বছরে আসামে গেলাম, যখন এয়ারপোর্টে নামলাম বন্দুক হাতে 4 দেহরক্ষী আসলো। বললাম এটা আবার কি, অবস্থা ভালো না, এই আসামে কেন, কি হয়েছে? সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না। কিন্তু খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে। কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে। এলটিটির ব্যাপারে কে বলে? এলটিটি চেনেন? তামিল, তাদের বলা হয় তামিল টাইগার্স, হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন? যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী, যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা, যদি এলটিটি করে স্থানীয় সমস্যা। ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাওয়িস্টরা। এদের কথা কাগজে কত দেখি আমরা, এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে, ছোট করে। মুসলিমরা যদি করে হেডলাইন। কেন? সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে। একবার একজন আমাকে বলেছিল কাশ্মীর ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা। আসাম কি দেশের জন্য সমস্যা না? শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা? দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা নাজেহাল হচ্ছে, সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে। যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন? আমেরিকানরা সেখানে গেল আর তাদের বললো সন্ত্রাসী। তারপর আপনি দেখেন প্যালেস্টাইন, ইহুদিরা, হিটলার তাদের বের করে দিয়েছিল, জার্মানি থেকে তাড়িয়ে দিল। প্যালেস্টাইনরা, আরব জ্ঞাতি ভাইরা, তারা বললো আহলান ওয়া সাহলান, আমাদের ঘরে আপনাদের স্বাগতম। চিন্তা করেন, একজন লোকের ঘর নেই, মাথায় ছাদ নেই, আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন, কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল, আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে, আমার ঘর ফিরিয়ে দাও, তখন আপনি সন্ত্রাসী। এটা কি? দেখতেই পাচ্ছেন, এই হলো মিডিয়া, এটা মিডিয়া। তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল, মুসলিমদের হত্যা করা হলো, আমি আপনার সঙ্গে একমত, মুসলিম সেখানে যুদ্ধ করেছিল, কিন্তু তাদের উপর অবিচার হয়েছে, মানবতা বলে কিছু নেই। প্যালেস্টাইন ঘটনার কি উত্তর দেবেন? অথবা ধরেন ইরাক, তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে। আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না, আমি তাকে ভালো মুসলিম মনে করি না, তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল, আমেরিকাতে আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে। ঠিক, সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল? যেহেতু জর্জ বুশ বলেছে যাও আক্রমণ করো, তাই আক্রমণ। যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জ বুশ। 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা। মুসলিমদের অপদস্থ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বলছেন সন্ত্রাসী। আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে, তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম, এরা সংখ্যায় কম। পুরোটাই মিডিয়ার কারসাজি। আয়ারের নাম শুনছেন? আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে, এটা আসলে ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টদের ভেতরে লড়াই। তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না, কেন? 100 বছরেরও বেশি। তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন। আয়ার যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে, অনেক বোমা ফাটিয়েছে, কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাবো। ব্যাপারটা খুবই কমন। কোনো পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটলো গ্লাসগো বোম্বিং।
সাবিল আহমেদকে চেনেন? সাবিল আহমেদের নাম শুনেছেন? খুব ভালো, আমি নাম শুনেছি, কখনো দেখিনি। ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদ কে? সাবিল আহমেদ হলো ডক্টর জাকির নায়েকের ভক্ত, আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল। পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর। তারপরে সাবিল আহমেদের নাম, তারপরে জাকির নায়েকের কথা। কেন? কারণ জাকির নায়েক জনপ্রিয়, আর্টিকেলের গুরুত্ব বেড়ে যাবে। তারপর সেখানে লেখা আছে যদি ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে, এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল। আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে? সেখানে জাকির নায়েকের স্মৃতি পাওয়া গেছে। তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাসের বিরুদ্ধে। তাহলে খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার সিডি আছে, লাল মসজিদে আমার সিডি আছে। আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে, তারা যেহেতু আমার ভক্ত, তারা এগুলো বাদ দেবে। কেউ অসুস্থ হলে তো ডাক্তারের কাছে যাবে, ঠিক? এটা বলতে পারবেন না শুধু অসুস্থটাই হাসপাতালে যায়, অসুস্থ হলে তো হাসপাতাল। যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী, আমার লেকচার শোনে, ইন্ডিয়ান সরকার তো খুশি হবে। ডক্টর জাকির নায়েক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে। আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না, তবে কিছু লোককে তো বোঝাতে পারছি। কিন্তু সেই আর্টিকেলে আমার নামটা লিখে গুরুত্ব পাওয়ার জন্য। আসলে ব্যাপারটা কি, যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা, তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি। এটা খুবই কমন। খুশবন্ত সিং এর একই অবস্থা। খুশবন্ত সিংকে চেনেন? এখন তার বয়স 94। তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন। কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন। তিনি বলেছেন, প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি। তিনি আমার প্রশংসা করলেন, আমার স্মরণশক্তির কথা বললেন, তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন। এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বই মেলা হয়েছিল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়েকের বই, যেখানে অমুসলিমদের করা 20টা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে। ও এই লোকের স্মরণশক্তি অসাধারণ, ইত্যাদি ইত্যাদি। তবে আমি তার 4টা প্রশ্নের উত্তর দেব। তারপরে বললেন শূকরের মাংস, অ্যালকোহল, বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব। সেই আর্টিকেলটা পড়ে দেখেন, এখানে বিস্তারিত বলার মতো সময় নেই। শূকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী, 70টার বেশি রোগ ছড়ায়, আর শূকর হলো যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। আমি বলেছিলাম শূকরের মাংস খেলে আপনার ব্যবহার শূকর মতো হবে। এই শূকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। তিনি বললেন আমি এটা জানতাম না। তারপর বললেন যে পশ্চিমা দেশগুলিতে সবাই শূকরের মাংস খায়, সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না। দেখেন, ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে, তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না। পার্সেন্টেজটা খুবই কম, খুব কম মানুষের সেটা হয়। একইভাবে শূকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না। তবে এখন আমেরিকাতে অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশনে ভুগছে। এর একটা কারণ শূকরের মাংস খাওয়া। তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন, ডক্টর জাকির নায়েক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে। তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না, কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে। এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন। এই হলো মিডিয়া। তিনি লিখলেন আমার বয়স এখন 94 বছর, আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি, আমি কখনোই মাতাল হইনি, কখনো অসুস্থও হইনি, আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি। এখন ওনার এই কথাগুলো, 94 বছর বয়স, জীবনে কখনো মাতাল হননি। আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি, জীবনে কখনো অসুস্থ হননি। হয়তো ভুলে গেছেন 94 বছর বয়স, কখনো কাউকে আহত করেননি, আহত করেছেন আমাকে। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন, বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন, আর্টিকেলটা গুরুত্ব পাবেন, লোকজন খবরটা পড়বে। একইভাবে এটাও দেখেন, পৃথিবীতে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী। কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে। চিন্তা করেন, যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী, ভগৎ সিং কি সন্ত্রাসী? সন্ত্রাসী না সন্ত্রাসী না? ইয়েস স্যার, ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন? কাজটা সন্ত্রাসীর মতো ছিল। কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী? না। আমার মতে তিনি সন্ত্রাসী ছিলেন না। যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী, তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে
মিডিয়ার একটা কারসাজি। সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল, যেন শান্তিতে থাকতে পারি। আশা করি উত্তরটা পেয়েছি। ধন্যবাদ স্যার।